আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত এবং লাভহিল নিবেদিত জুমাবারে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় খেদমতে খালক। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। সারা দেশে তো খুব শৈত্যপ্রবাহ, শীত, এবং যারা দুস্থ মানুষ, দরিদ্র মানুষ, তারা শীতে কষ্ট পাচ্ছে, তাদের গরম কাপড় দরকার। তো এই দৃষ্টিভঙ্গিতে আজকে যদি আমরা খেদমতে খালক সম্পর্কে কিছু কথা বলি। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। খেদমাতুল খালক এর আমরা দুটি অর্থ করতে পারি। একটি হচ্ছে মানবতার সেবা, আরেকটি হচ্ছে গোটা সৃষ্টি জগতের সেবা। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানুষদেরকে সৃষ্টি করেছেন, গোটা মানুষগুলো আল্লাহর এই গোটা সৃষ্টি জগৎ থেকেই সমগ্র মানব জাতি উপকৃত হবে। ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সৃষ্টি করেছেন মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব এর মাধ্যমে মানুষগুলো উপকৃত হবে, কোনো সন্দেহ নেই। সুতরাং গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। আর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানবের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। মানুষের কল্যাণ করবে, পরস্পর কল্যাণ করবে। আল্লাহ সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন মানব বান্ধব করে, মানুষকে মানুষের বান্ধব হতে হবে। মানুষকে মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মানে এই উম্মতে মুহাম্মাদী শ্রেষ্ঠত্বের একটি নিদর্শন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি, যে তোমরা হচ্ছো উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। কিভাবে এই শ্রেষ্ঠত্ব তোমাদের কিসের জন্য? সেটা হচ্ছে উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। এখানে লিন-নাসের তাফসীরের মধ্যে আহলু তাফসীরগণ ঐক্যমতে কথা বলেছেন যে তোমরা মানুষের কল্যাণ সাধন করবে, মানুষের কল্যাণের জন্য কাজ করবে। আর মানুষের কল্যাণের কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসক্রাইব করেছেন, এগুলোকে বিবরণ দিয়েছেন যে কীভাবে আমরা মানুষের কল্যাণ করতে পারবো। তোর মধ্যে একটি কল্যাণ কাজ হচ্ছে সেটা হলো আসলে মানবতার সেবা। মানুষ যদি মানুষের জন্য সেবা না করে থাকে তাহলে মানব সমাজ বিপর্যস্ত হবে, মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর মানব সমাজ যেখানে বিপর্যস্ত হয় সেখানে গোটা পৃথিবীর সব কিছুই মানে সকল ক্ষেত্রে বিপর্যয় নেমে আসে। মানুষের বিপর্যয়ের কারণে সকল ক্ষেত্রে বিপর্যয় নেমে আসে। যেমন যে ভূখণ্ডের মধ্যে মানুষ যুদ্ধবিগ্রহে লিপ্ত হয়ে গেছে, সেই ভূখণ্ডে শুধুমাত্র মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়, সেখানে পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছগাছালি পশু পাখি সব ক্ষতিগ্রস্ত, জড়জগৎ জীবজগৎ সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং মানবতার সেবার জন্য আমাদের যে কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাই। ইসলাম সেক্ষেত্রে আমাদেরকে খুব গুরুত্ব সহকারে দৃষ্টি আকর্ষণ করেছেন। তোর মধ্যে একটি কাজ হচ্ছে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে ইহসানের নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমরা অনুগ্রহ করতে পারি অন্যদের প্রতি। একটি প্রশ্ন আপনার সামনে রাখতে চাই। দেখা যায় বর্তমান সময়ে আমাদের সমাজে অনেকে বাসায় উষ্ণ পরিবেশে আছেন, তারপর তাদের বিচিত্রবিধ গরম কাপড় আছে, ল্যাব তোষক এটা সেটা নানা রকম আছে, কিন্তু দেখা যায় আবার ছিন্নমূল মানুষ তারা রাস্তায় বসবাস করছে, বা অনেকের গায়ের কাপড় নেই, গরম বস্ত্র নেই, শীতকে নিবারণের প্রয়োজনীয় গরম কম্বল নেই। এটা আমরা দেখি বিভিন্ন গ্রামে গঞ্জে শহর আমরা দেখি। তো এক্ষেত্রে যারা ভালো অবস্থা আছেন তারা যদি এগিয়ে না আসেন তাহলে কি তাদের কোনো গুনাহ হবে? এখানে মানে দুইটি পয়েন্ট আলোচনা করব। কোনো সন্দেহ নেই যে গুনাহ হবে। তার কারণ হচ্ছে মানে আপনি আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে ঐশ্বর্য দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, প্রাচুর্য দিয়েছেন,
সেটা নিজের ভোগের জন্য, শুধু আপনার জন্য নয়, বরং এখানে অন্যদের হক রয়ে গিয়েছে, অন্যদের অধিকার হয়ে গিয়েছে। সে অধিকার ইসলাম স্বীকৃতি দিয়েছে। সেক্ষেত্রে আমরা মানে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যবান করেছেন, যাদেরকে আর্থিক সচ্ছলতা দিয়েছেন, সবার উপর ওয়াজিব হচ্ছে সেক্ষেত্রে আল্লাহর বান্দাদেরকে সহযোগিতা করা বিভিন্ন পর্যায়ে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমরা স্মরণ করে দিতে চাই, যে হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সহিহ সনদে এসেছে যে খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস, মানুষদের মধ্যে সেই সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সেই সবচেয়ে উত্তম মানুষ, ভালো মানুষ, যে আনফাউহুম লিন-নাস, যে মানুষের কল্যাণের জন্য নিজে কাজ করে থাকে। সুতরাং আমরা যদি আর্থমানবতার সেবায়, মানুষের সেবায় যদি কাজ করি, তাহলে আমরা সবচেয়ে উত্তম মানুষে পরিণত হতে পারবো, শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারবো। তাই ইসলাম একেবারে প্রথম যুগ থেকে আমরা দেখতে পাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে এই কাজ করেছেন। নবুয়তের আগে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 17 বছর, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিলফে অংশগ্রহণ করেন। এবং অংশগ্রহণ করেন যে শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময় বলেছেন, নবুয়তের পরেও যদি আমাকে এর জন্য আহ্বান করা হতো, মানে বর্ণনার সাব্যস্ত হয়েছে, তাহলে আমি এই কাজে সম্পৃক্ত হতাম, কারণ এর মধ্যে মানুষের কল্যাণ ছিল। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আরো সামনে কথা বলবো সময় পেলে। আমরা এখন দর্শকদের প্রশ্ন নিতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি রাজশাহী থেকে বলছি। বলুন। জি, ওই বাসায় মানে বাসার নিচে দেওয়ালে দরজার উপরে অনেক সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা এই জাতীয় যে দোয়াগুলো টাইলসের উপর লেখা থাকে, এক্ষেত্রে যখন দোতলায় বা তিনতলায় যখন আমরা বাস করব, তখন আমরা যে হাঁটাহাঁটি করছি, এটা কি গুনার কাজ হয়ে যাবে না? যেহেতু লেখাটা একবারে বাসার নিচে দরজার উপরে বা বাইরের গেটের উপরে টাঙানো থাকে। আর কোনো প্রশ্ন আছে আপনার? যে আর একটা প্রশ্ন হলো যে শ্বাসকষ্ট বা ঠান্ডা জনিত কারণে ঠান্ডার সময় অজু করলে খুব কষ্ট হয়, সেক্ষেত্রে কি আমি তায়াম্মুম করে নামাজ পড়লে কি কোনো সমস্যা আছে? যেহেতু আমার মানে শ্বাসকষ্ট হয় বা হাঁচি হয়, সর্দি হয়, খুব অসুবিধা হয় পানি ব্যবহার করলে, গরম পানি হোক বা ঠান্ডা পানি হোক, যেটাই। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, দেখা যায় নিচের তলে অনেকে দরজায় কালেমা বা দোয়া ইত্যাদি টাঙিয়ে থাকেন, লটকিয়ে থাকেন। ওনার প্রশ্ন হলো, উপরে তো আমরা হাঁটি তার উপর দিয়ে, এতে কি কোনো গুনাহ হবে? প্রথম কথা হচ্ছে একটি মাসআলা আমাদের জানতে হবে, সেটা হলো মানে একটা ফ্লোর, এটা হচ্ছে একটা বাড়ি, উপরের তালার সাথে এর কোনো সম্পর্ক নেই। মানে উপরের তালা সেটা হচ্ছে আরেকটা বাড়ি, আরেকটা ঘর। ইসলামের বিধান হচ্ছে প্রত্যেকটাকে মানে ভিন্নভাবে বিবেচনা করবে। আমরা এই মাসআলার ক্ষেত্রে এই জিনিসটি মানে উপলব্ধি করতে হবে, যেহেতু মানে আধুনিক যুগে মানে ফ্লোরের বহুতল বিশিষ্ট মাল্টি স্টোরেজ বিল্ডিংগুলো করা হচ্ছে। মাল্টি স্টোরেজ বিল্ডিংগুলোর বিধানের মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান, সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্লোর ভিন্ন ভিন্ন। এমনকি আহলুল ইলমের মধ্যে একদল উলামায়ে কেরাম বলেছেন প্রত্যেকটা রুমও ভিন্ন ভিন্ন, যেহেতু প্রত্যেকটা রুম একটা থেকে আরেকটা আলাদা। অনেক সময় দেখা যায় যে তাদের মানে এন্ট্রেন্স মানে ঢোকার যে পথ রয়েছে সেই পথও আলাদা। যদি পথও আলাদা হয়ে থাকে তাহলে এর বিধান ভিন্ন হবে, কোনো সন্দেহ নেই। এটি আমরা একটা মাসআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জানিয়ে দিলাম। 2 নম্বর যে মাসআলাটি সেটি হচ্ছে মানে কোনো বিষয়ে ইসলাম, এটি কমন একটি বক্তব্য, সেটা হলো ইসলামের কোনো বিষয়ে মানে যেখানে আপনি স্বেচ্ছায় মানে ইচ্ছা করে কোনো ধরনের অবমাননা করার চেষ্টা করছেন না, মানে সেই ক্ষেত্রে যদি মানে মানে এমনি কোনো কারণে সে কাজটি হয়ে যায়, এর জন্য কোনো ব্যক্তি, কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহগার হবেন না, যেহেতু তার ইখতিয়ারের বাইরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের ইখতিয়ারের বাইরে, বান্দাদের সামর্থ্যের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে কষ্ট দেন না, বান্দাদেরকে কোনো দায়িত্ব দেন না। সুতরাং এই ক্ষেত্রে আপনি মুকাল্লাফ, আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত নন যে আপনি এর জন্য জবাবদিহি করতে হবে বা এর শাস্তি আপনার উপর বর্তাবে। সুতরাং এটি অপরাধ হিসেবে বিবেচিত হবে না, যেহেতু আপনার ইখতিয়ারের বাইরে সে বিষয়টি। 3 নম্বর যে মাসআলাটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে মানে এই ধরনের জিনিসগুলো যদি কেউ মানে ইচ্ছাকৃতভাবে অবমাননা করার জন্য করে থাকেন, তাহলে তিনি অবশ্যই গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। যেহেতু আপনি ইচ্ছাকৃতভাবে কাজটি করছেন না, এক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না, আর এটা আপনার সাথে সম্পৃক্তও নয়। আপনি দোতলায় মানে 3 তলায় বসবাস করছেন, দোতলায় হতে পারে যে কোরআন শরীফ রয়েছে, মানে আমরা কিন্তু 3টি মূলনীতি আমরা বলে দিয়েছি। সুতরাং সেখান থেকে আপনার বিষয়গুলো বুঝে নেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি আরও জানতে চেয়েছেন ঠান্ডায় গরম পানি হোক, ঠান্ডা পানি হোক, অজু করলে ওনার শ্বাসকষ্ট হয়, এক্ষেত্রে উনি তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন? শ্বাসকষ্ট, সর্দি অথবা মানে একটু কোল্ডনেস,
ঠান্ডার বিষয়টি এটা খুবই সাধারণ বিষয়, মানে এর জন্য তায়াম্মুম করার বিধান নেই। কিন্তু যদি এমন হয় যে মানে আপনার শ্বাসকষ্ট আছে অলরেডি, সেক্ষেত্রে ডাক্তার আপনাকে বলেছে যে যদি আপনি ঠান্ডা পানি ব্যবহার করেন অথবা মানে শীতের কারণে মানে আপনার পানি ব্যবহার করেন, তাহলে আপনার এই অসুস্থতা আরও বৃদ্ধি পেয়ে যাবে, যেটা আপনার জন্য মানে একটা আশঙ্কাজনক অবস্থায় যাবে। যদি এই ধরনের কোনো আশঙ্কা থাকে তাহলে আপনার জন্য তায়াম্মুম করা জায়েজ হবে। কিন্তু স্বাভাবিকভাবেই মানে শীতের মধ্যে একটি কষ্টের বিষয় আছেই, তাই স্বাভাবিক একটা কষ্ট বিশেষ না, মানে এই জন্য তো শীতের এই কষ্টের মধ্যে যখন আল্লাহর বান্দাগণ উযু করবে তাদের একটা অতিরিক্ত ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা মা তামহু বিহিল খাতায়া, তোমাদেরকে কি আমি এই নির্দেশ দেব না, এই বিষয়টি জানাবো না, যেগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের গুনাহসমূহকে মুছে দিবেন। যে সমস্ত কাজ করলে বান্দার গুনাহ মুছে যায় তার মধ্যে একটি হচ্ছে ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময়, শীতের সময় খুব কষ্ট করে বান্দা যখন পরিপূর্ণরূপে সুন্দর করে উযু করবে, এটা তার গুনাহগুলোকে সম্পূর্ণরূপে মুছে দিবে, মিটে দিবে। সুতরাং এটা মানে এই সময়, শীতের সময় যদি বান্দাগণ উযু করা থাকে, এটা অতিরিক্ত একটি স্পেশাল ফজিলত লাভ করতে পারবে। তাই এক্ষেত্রে শুধু কষ্টের জন্য যদি কেউ মনে করেন যে একটু কষ্ট হয় আমি তায়াম্মুম করি, এটি তার জন্য বৈধ হবে না। তবে তিনি কোনো আশঙ্কা করলে অথবা ডাক্তার তাকে যদি বলে যে আপনার আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে তার জন্য তায়াম্মুম করা বৈধ হতে পারে। আমরা জানলাম প্রিয় দর্শক বিষয়গুলি সম্পর্কে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, জি আমি জাফর বলছি ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। জি আমার প্রশ্ন হচ্ছে যে মুনকিরিনে হাদিস বা মুতাজিলাতের মানে চেনার উপায় কি? আপনার প্রশ্নটা একটু স্পষ্ট করবেন, ধীরে বলবেন। জি আমার প্রশ্ন হচ্ছে মুনকিরিনে হাদিস, যারা হাদিস অস্বীকার করে, জি জি, এদের চেনার উপায় কি? ধন্যবাদ আপনাকে। হাদিস অস্বীকারীদের চেনার উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এই বিষয়ের উপর অনেকগুলো বই লেখা হয়েছে, তার মধ্যে একটি গবেষণা রয়েছে। গবেষণার মধ্যে মুনকিরুল হাদিস, হাদিস অস্বীকারীদের অনেকগুলো চিহ্ন উল্লেখ করেছেন। তার মধ্যে আমি সেখানে দেখেছি সর্বমোট 22টি মানে আলামত রয়েছে, যেগুলোর মাধ্যমে মুনকিরুল হাদিস, যারা হাদিসকে অস্বীকারী, তাদের পরিচয় পাওয়া যায়। আমি কয়েকটি বিষয় আলোচনা করব, কারণ আপনি বুঝতে পেরেছেন যে 22টি অনেক দীর্ঘ আলোচ্য বিষয়, আমরা এই প্রশ্নোত্তর পর্বে সেটি আলোচনা করতে পারবো না। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নিয়ে প্রশ্ন উত্থাপন করবে, মানে হাদিসকে মানে অস্বীকার করার জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করবে, মানে এই হাদিস এবং এই হাদিসের ত্রুটি বের করার জন্য চেষ্টা করবে, হাদিসের বিভিন্ন বক্তব্যকে একসাথ করে চেষ্টা করবে যে এর মধ্যে কীভাবে ত্রুটি বিচ্যুতি বের করা যায়। এটা হলো তাদের একটি দিক। দ্বিতীয় দিক হচ্ছে তারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে কোরআনে কন্ট্রাডিকশন বের করার জন্য চেষ্টা করবে। যারা সর্বপ্রথমে কাজগুলো করেছেন তারা কোরআনের সাথে এটাকে কন্ট্রাডিক্টরি রয়েছে, কোরআন সাংঘর্ষিকতা আছে, কোরআনের সাথে সাংঘর্ষিক এই বিষয়গুলো মানুষের সামনে পেশ করার জন্য চেষ্টা করবে এবং তারা কোরআনের সাথে সাংঘর্ষিক এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করবে। আরেকটি সূরাত হচ্ছে সেটা হলো মানে এরা বলবে যে মুরতাকিবুল কাবীরা, কবিরা গুনাহকারী ব্যক্তি, সে জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী এবং সে কাফের। মানে এদের আকীদা কিন্তু এটাই, মানে সে চিরস্থায়ী জাহান্নামী, সে কাফের এবং জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর বান্দাগণ জাহান্নাম থেকে বেরিয়ে আসতে পারবে না। 4 নম্বর সূরত হচ্ছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, যে শাফাআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবাহ, প্রত্যেক নবীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দাওয়াত কবুল, একটি দাওয়াত দিয়েছেন, দাওয়া মুস্তাজাবা দিয়েছিলেন, কবুল দাওয়াত দিয়েছিলেন। প্রত্যেক নবী এই দোয়াটুকু ফা ইন্নাহুম দাউহা, এই দোয়াটা করে ফেলেছেন। কিন্তু ইন্নিখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি আমার উম্মতের জন্য কিয়ামতের দিন সুপারিশ করার জন্য আমার এই দোয়াটুকু রেখে দিয়েছি, যে কঠিন সময়ের জন্য আমি সুপারিশ করব। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতকে অস্বীকার করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবে এই কথাটি তারা স্বীকার করবে না। তারপরে কবর আযাব নিয়ে প্রশ্ন উত্থাপন করবে, মানে কবর আযাব হবে কি হবে না, মানে এই নিয়ে প্রশ্ন উত্থাপন করবে। কই কোরআনের মধ্যে তো কবর আযাবের কথা নেই, কবর আযাব নিয়ে তারা প্রশ্ন উত্থাপন করবে। তাদের আরেকটি সহজ পদ্ধতি হচ্ছে তারা সালাম নিয়ে কথা বলবে। তারা বলবে যে মানে সালাম
মানে এটা তো মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামের এই ফরম্যাট তো আসলে কোরআনে কারিমের মধ্যে কোথায় আসেনি। কোরআনে কারিমের মধ্যে আসে সালামুন আলাইকুম থিবতুম, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইয়াসিন ইত্যাদি ইত্যাদি। এগুলো নিয়ে প্রশ্ন করবে। তাদের এই আলামতগুলো মানে আমরা অনেকগুলো বলেছি। আমি বলেছি যে যদি আপনি এই বিষয় সম্পর্কে জানতে চান, যারা মুনকেরি আল হাদিসের উপর গবেষণা করেছেন, তাদের এই গবেষণাটি আপনি দেখতে পারেন। এটি নেটের মাধ্যমে কালেকশন করতে পারেন যদি পড়ার মানে আরবি ভাষার উপর জ্ঞান থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি মানে আর্টিকেল রয়েছে এই বিষয়ের উপর। তবে আমরা 22টির মধ্যে কয়েকটি আলোচনা করলাম, বাকিগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ ফিরোজ বলছিলাম। কোথা বলছেন ভাইয়া? জি, আমি ক্যান্টনমেন্ট থেকে বলছিলাম। ক্যান্টনমেন্ট থেকে। জি, বলুন বলুন বলুন। জি, আমি মোহাম্মদ ফিরোজ বলছিলাম ক্যান্টনমেন্ট থেকে। জি, বলুন বলুন। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার একটা প্রায় 15 বছরের একটা ছেলে ছিল। ছেলেটা আসলে ক্যান্সার রোগ হয়ে মারা গেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মানুষের মুখে আসলে শুনি যে এই নাবালক কিশোর বাচ্চা মারা গেলে নাকি বাপ মার নাজাদের ফয়সালা হয়ে যায় আল্লাহর তরফ থেকে। জি, আর কোনো প্রশ্ন আছে? কতটুকু? আর আরেকটা প্রশ্ন, সেটা হলো যে আমরা নামাজে দাঁড়ানোর আগে যে নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি নিয়ত করি, তো অনেকেই বলে যে এটা নিয়ত না করলেই চলে, এটা করলে নাকি বেদাত। জি, এমনি দাঁড়ায় গেলেই হয়, যে বাসা থেকে বেরিয়েছেন তো নামাজের উদ্দেশ্যে, তো সুতরাং এখানে নিয়ত করার কিছু। জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ওনার 15 বছরের একটি সন্তান ক্যান্সারে ইন্তেকাল করেছেন। উনি জেনেছেন যে এই শিশু কিশোর সন্তান ইন্তেকাল করলে বাবা মার নাজাতের একটা উসিলা হয়, এটা ঠিক কিনা? ধন্যবাদ। এই ভাইকে তিনি প্রশ্ন করেছেন যে মানে পিতামাতার নাজাতের জন্য উসিলা হয়, অথবা তিনি বলেছেন যে মানে নাজাতের ফয়সালা হয়ে যায়। কথাটা মানে হুবহু এভাবে শুদ্ধ না হলেও কাছাকাছি। আপনি যেই টেক্সটে বলেছেন সেই টেক্সটে শুদ্ধ নয়। বাকি মানে এই ধরনের মানে নিষ্পাপ অথবা নাবালিগ অপ্রাপ্তবয়স্ক সন্তান যদি মারা যায় কারো, এই সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, পিতামাতার জন্য সুপারিশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনুমতি দেবেন এবং তারা পিতামাতার জন্য সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তারা কিয়ামতের দিন ইয়াশফাউনা লিআবাইহিম, তাদের পিতামাতার জন্য সুপারিশ করবে এবং তাদেরকে হাত্তা ইউগফারা লাহুম, তাদেরকে ক্ষমা করা পর্যন্ত। এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলবে উদখুলু আনতুম ওয়া আবাউকুম, তোমরা এবং তোমাদের পিতামাতা তোমাদের সবাই জান্নাতে প্রবেশ করো। এতটুকু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মানে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের অনুমতি দিবেন। কিন্তু সুপারিশের জন্য কিয়ামতের দিন 4টি শর্ত রয়েছে, সেটাও কিন্তু জানতে হবে। সুপারিশের জন্য এখানে একটি জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বন্ধু, যেটা আপনাদের সকলের জানা দরকার, সেটা হচ্ছে বেতাকাতুত তাওহীদ। বেতাকাতুত তাওহীদ, তাওহীদের কার্ড যদি ঠিক না থাকে, তাওহীদের কার্ড যদি না থাকে, অর্থাৎ তাওহীদ যদি ঠিক না থাকে, তাহলে কিয়ামতের দিন কোনো ধরনের ফয়সালা, কোনো ধরনের সুপারিশ, কোনো ধরনের বন্ধুত্ব, কোনো ধরনের ভালোবাসা কিছুই সেখানে কাজে আসবে না। শিরক মুক্ত থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই শিরক মুক্ত তাওহীদ থাকতে হবে। তাহলেই তিনি কেবলমাত্র এই বিশাল স্কোপটুকু, সুযোগটুকু তিনি কিয়ামতের দিন লাভ করতে পারবেন। বুঝতে পারলাম কিনা? জি, আরেকটি প্রশ্ন ওনার ছিল। আবার বিরতিতে যেতে হবে। নামাজে কি ভাষার নিয়ত করা দরকার আছে? না, নাওয়াইতু আন উসাল্লি আল্লাহ তাআলা এই টেক্সট বলার প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস দ্বারা এটি সাব্যস্ত হয়নি। শুধুমাত্র অন্তরের সকল সংকল্পই যথেষ্ট। শুধু মনের ইচ্ছাটাই, মনের ইচ্ছা, সালাতের যে ইচ্ছা পোষণ করেছেন, এটাই নিয়ত বলা হয়ে থাকে। এবং এই বিষয়ে সমস্ত উলামায়ে কেরামের ইজমা সাব্যস্ত হয়েছে। ইবনে নুজাইম তার আশফাহুন নাজাইরের মধ্যে ইজমা উল্লেখ করেছেন এবং জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তার আশফাহুন নাজাইরের মধ্যে ইজমা নকল করেছেন যে মাহাল্লুহাল কলবু, নিয়তের স্থান হচ্ছে অন্তর। প্রিয় দর্শক, নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভাই, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি, বলুন। আমি বলছিলাম যে
ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা লোন লইয়া জি এখন ব্যবসা করলে ওটা কি জায়েজ করবে কিনা, ওটা সুদে 15% সুদ দিতে হয়। জি প্রশ্নটি কি ভাইয়া? আমার আরেকটা প্রশ্ন আছে। এখানে প্রশ্নটা কি? আপনাদের আমি যা শুনলাম ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নেন, তো ব্যবসা করতে সুদ দিতে হয়, এটা তো বর্ণনা। প্রশ্নটি কি? এই বর্ণনার পরে আপনার প্রশ্নটি কি? এইটাই হলো আমার প্রশ্ন। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্নটা হইলো ওই সুদ দিলে ব্যবসা কি জায়েজ করবে কিনা। ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, একটা প্রশ্ন আছে। জি। বকেয়া টাকা যদি আদায় করে দিতে পারি, বকেয়া টাকা, ওই টাকাটা আমি কোন সময় পাবো? আমি কি আখেরাত থেকে আমার টাকাটা পাবো? ও, আপনি কাউকে টাকা পান, টাকা দিচ্ছেন না, সে টাকা আপনি আখেরাতে পাবেন কিনা, এই তো? হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। আমাদের ভাইয়ের প্রথম প্রশ্ন হলো যে ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নেওয়া হয়, ব্যবসা করা হয় সুদের ভিত্তিতে, এই ব্যবসা জায়েজ কিনা? এই প্রশ্ন এই যুগে মানে করছেন মুসলিম না, হতবাক হওয়ার বিষয়। বলছে সুদ ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ কিনা, এটা প্রশ্ন করছেন। এটি ইসলামে একেবারে মানে সূর্য যেমন উদিত হলে দিন যেটাকে বলা হয় তাকে, যেখানে অন্ধ ব্যক্তিও মনে করে যে এটা দিন, অথচ সূর্য দেখে নাই, জীবনে করে দিন দেখবে না, ঠিক এই ধরনের একটি হারাম বিষয়। দ্বিতীয় প্রশ্ন, উনি কারো থেকে টাকা পাবেন, টাকা দিচ্ছেন না, সেই টাকা কি আখেরাতে পাবেন? হ্যাঁ, অবশ্যই। কেউ যদি আপনার মানে হক আদায় না করে থাকে, কিয়ামতের দিন মানে শেষ বিচারে অবশ্যই প্রত্যেক ব্যক্তি তার মানে হক আদায় করে দিতে বাধ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই কোর্টে কেউ রেহাই পাবে না। সামান্যতম মাজলামা, সামান্যতম বান্দার হক যদি থেকে যায়, এমনকি কারো ইজ্জত নষ্ট করেছে, কারো মানে বিপক্ষে পেছনে মানে গীবত করেছে, সেগুলো পর্যন্ত কিয়ামতের দিন অবশ্যই আদায় করে দিতে হবে। কোনোভাবেই এগুলো আদায় না করে সে রেহাই পাবে না, রক্ষা পাবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। গাইবান্ধা থেকে আরিফুজ্জামান রুবেল বলছিলাম। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে ওই ব্যাংকে টাকা রাখার ব্যাপারে। জি, ব্যাংকে টাকা রাখার ব্যাপারে বলতে চাচ্ছিলাম। জি জি, মানে ফিক্সড করে ব্যাংকে টাকা রাখার ব্যাপারে, টাকা রাখা যাবে কিনা আর কি ব্যাংকে? কি ধরনের লেনদেন সেটা? কি ধরনের ব্যাংক? কি ব্যাংকে? সাধারণ যেমন ওই যে সোনালী ব্যাংক আছে। আচ্ছা, জি জি, ইসলামী ব্যাংক। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি 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 জি, দাড়ি কি মানে দাড়ি রাখার ব্যাপারে আর কি, দাড়ি কি রাখতেই হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন হলো, ব্যাংকে যে ফিক্সড টাকা রাখা হয়, উনি দুই ধরনের ব্যাংকের কথা বলেছেন, প্রচলিত ব্যাংকের কথা এবং ইসলামী ব্যাংকের কথা, ঠিক আছে কিনা? ফিক্সড টাকা রাখার মানে কি, কোন ফর্মে মেয়াদে টাকা রাখে না, 3 বছরের জন্য, 5 বছরের জন্য। তো এখানে ইসলামী ব্যাংকেও একটা পদ্ধতি আছে, আবার প্রচলিত ব্যাংকে একটা পদ্ধতি আছে। আপনার বক্তব্য প্রশ্ন থেকে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে, প্রশ্ন অস্পষ্ট ছিল, যাই হোক, বাকি যেটা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে ব্যাংকে ফিক্সড টাকা রাখার ব্যাপারে, সেটা হয়তো ফিক্সড মেয়াদে 3 বছরের ডিপোজিটকে বোঝাচ্ছে। ফিক্সড ডিপোজিট যদি সুদ ভিত্তিতে হয়ে থাকে তাহলে এটি হারাম হবে, আর যদি সুদের ভিত্তিতে না হয়ে থাকে তাহলে এটি জায়েজ হবে। আপনি কোন পদ্ধতি রাখছেন সেটার উপর নির্ভর করবে আপনার এই ফিক্সড ডিপোজিটটা বৈধ হচ্ছে কি হচ্ছে না। জি। দ্বিতীয় প্রশ্ন, দাড়ি কি রাখতেই হবে? হ্যাঁ, দাড়ি রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, রাখতে নির্দেশ দিয়েছেন, এবং দাড়ি হলক করতে নিষেধ করেছেন। ওয়াফুল লিহা ওয়া হাফফুশ শাওয়ারিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বর্ণনার মধ্যে এই কথা এসেছে, তোমরা দাড়িকে ছেড়ে দাও। সুতরাং মুসলিম কখনো এই প্রশ্ন করার বিষয় ছিল না, ইসলামের কোনো যুগেই এই প্রশ্ন আসেনি। যেহেতু আমরা ইসলাম থেকে অনেক অনেক দূরে সরে গেছি, এখন মুসলিমরা এই প্রশ্ন করছি যে দাড়ি রাখবে কিনা, বা দাড়ি রাখার হুকুম কি, রাখতেই হবে কিনা। প্রিয় দর্শক, আমরা জানলাম মুসলমানদের দাড়ি রাখা কর্তব্য। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
ওয়ালাইকুম সালাম। জি, হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই নামাজে রাতে ঈশার নামাজের পরে যে সূরা মুলক পড়তে হয়, সেটা কি মাগরিবের পরে নাকি ঈশার পরে, না যে কোনো সময় পড়তে হবে? জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? যে প্রশ্ন পেয়েছি, রাত্রে যে কোনো সময় পড়তে পারেন। এর জন্য শর্ত নয় যে এশার পরে পড়তে হবে অথবা মাগরিবের পরে পড়তে হবে। মাগরিব থেকে আরম্ভ করে আপনি ঘুমের আগে যে কোনো সময় আপনি সূরাতুল মুলক পড়েন, তাহলে সূরাতুল মুলকের যে ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন, সেই ফজিলত আপনি লাভ করতে পারবেন। শাফাআত লি সাহিবিহা ইয়াউমাল কিয়ামাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তার তেলাওয়াতকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে সূরাতুল মুলক। মানে কোরআনের মধ্যে এই 30 আয়াত বিশিষ্ট সূরাটি সূরাতুল মুলক কিয়ামতের দিন আল্লাহর বান্দা যিনি নিয়মিত মানে শোয়ার আগে তেলাওয়াত করবে তার জন্য সুপারিশ করবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, লাইনে আছি। যে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জি বলুন। আমার 3টি প্রশ্ন। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ঢাকা ওয়ারি থেকে বলছি। আমার 3টা প্রশ্ন, দয়া করে আমার প্রশ্নগুলো শুনবেন। আমি অনেক কষ্ট করে লাইনটা পেয়েছি। জি। আমার প্রথম প্রশ্ন হলো, সূরা মুলক কখন পড়তে হয়? মাগরিবের পরে, না ঈশার পরে, না রাতে যে কোনো সময় পড়লে হবে? জি। 2 নম্বর প্রশ্ন হলো যে বাথরুমের ভিতরে নাকি ওযু করলে ওযু হয় না বা কোনো কালেমও করা যায় না, এটা কতটুকু সত্য? কি শহরে তো বাথরুম ছাড়া বেশি নাই, আলাদা কোনো পদ্ধতি নাই যে বাথরুমের ভিতরে করতে হয়? আর 3 নম্বর প্রশ্ন হলো যে ছেলের করে নামাজ পড়লে নাকি ভালো সুন্নতি পোশাকতে। আমাদের মা খালাদের যুগে তো ওনারা ছেলের কামিজ পরতেন না, ওনারা পেটিকুট পরতেন। তাহলে কি ওনাদের নামাজ হয় না? পেটিকুট করে কি নামাজ হবে কি হবে না? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন হলো, আমি আমার ছেলের জন্য অন্তর থেকে দোয়া করতে চাই। কিভাবে আমার ছেলের কাছে আমি দোয়া করলে আমার ছেলের কাছে পৌঁছাবে বা ওর মুশকিল আসান হবে, আমার একটু বলে দিবেন। আর 4 নম্বর প্রশ্ন হলো, নামাজের সূরা কেউ কেউ বলে মিলাই পড়তে হয়, আর কেউ কেউ বলে যে যে কোনো একটা যে যেটা পারে এটা পড়লেই হয়। এখন সত্যি কোনটা, সঠিক কোনটা, মিলাইয়া পড়তে হবে না যে যেটা পারে ওইটা পড়তে হবে? ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন আপনার, সূরা মুলক কখন পড়বেন? সূরা মুলকের ব্যাপারে আমরা ইতিমধ্যেই উত্তর দিয়েছি, তিনি হয়তো ভালো করে খেয়াল করেননি। সেটা হচ্ছে শোয়ার আগে সূরাতুল মুলক রাত্রে যে কোনো সময় আপনি পড়তে পারবেন। সেটা মাগরিবের পরও পড়তে পারেন, ঈশার পরও পড়তে পারেন, শোয়ার আগে পড়তে পারলেই হলো। নিয়মিত কন্টিনিউ করলে অবশ্যই এর ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন সেটি পাবেন। ওনার দ্বিতীয় প্রশ্ন, অনেকে বলে থাকেন যে বাথরুমে অজু করলে অজু হয় না, কলমা পড়লে হয় না। ওনার প্রশ্ন হলো, শহরে বাথরুমে তো বেসিন, বাথরুম, গোসল, টয়লেট সব তো এক জায়গায়, কি করবেন? না, এটি বাথরুমের যেই তাখরিজ করেছেন, তাখরিজে ফিকহি, মানে ফিকহি যেই দৃষ্টিভঙ্গিটা তুলে ধরেছেন সেটা শুদ্ধ হয়নি। বাথরুম এখন বাথরুম নয়, বাথরুম হচ্ছে ওয়াশরুম, ওয়াটার কোর্স বলা হয় তাকে। এটাকে দাওরাত মিয়া, আরবিতে বাথরুম হাম্মাম বা মের হাত বলা হয় না এটাকে। মের হাত বলতে কোনো জিনিস এখন বর্তমানে নেই। সুতরাং যে বন্ধুগণ এটাকে তাখরিজ করেছেন, মানে ফিকহি দৃষ্টিভঙ্গি এর মানে বিশ্লেষণ করেছেন, পর্যালোচনা করেছেন, পর্যালোচনা শুদ্ধ হয়নি। এটা বাথরুম নয়, এটা হচ্ছে মানে এটা ওয়াটার কোর্স। এখানে বেসিন, এখানে উযু, এখানে গোসল, টয়লেট সব, ওয়াজ, এটাকে কয় মানে টয়লেট সারানো সব কিছুই এখানে রয়েছে। এমনকি এখানে মানে বিনোদন মানে সাজগোছের জিনিসও এখানে রয়েছে, সব কিছু রয়েছে। সুতরাং প্রসাধনী রয়েছে। এই জন্য এটা ওই পর্যায়ের বাথরুম নয় যে পর্যায়ে বাথরুম হিসেবে যেই মানে তাখরিজ করেছেন, এই তাখরিজটি গলত হয়েছে, শুদ্ধ হয়নি। কোনো বন্ধু যদি বলে থাকেন ভুল বলেছেন। এখানে মানে দোয়া পড়া জায়েজ, এখানে উযু করাও জায়েজ, এখানে গোসল করাও জায়েজ, বরং এখানে অন্য প্রসাধনী
ব্যবহার করাও জায়েজ রয়েছে। মানে শহরে আমাদের যে বর্তমানে প্রচলিত বাথরুম আছে সেখানে আমরা রুজু করতে পারবো, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, আমরা জানলাম। উনি আরও জানতে চেয়েছেন, কেউ কেউ বলছেন যে সালোয়ার পরে নামাজ পড়তে হবে, পেটিকোট পরে নামাজ পড়া যাবে না। উনি বলছেন আগের যে আমাদের মা খালার যে সেভাবে নামাজ পড়তেন, সালোয়ার কামিজ তো পড়তেন না, তো তাদের নামাজ কি হবে না, বা এখন কি হবে না? না, এই বক্তব্য শুদ্ধ নয়। যদি কেউ বলে থাকেন সালোয়ার পরে সালাত আদায় করতে হবে, অন্যথায় সালাত হবে না, তার এই বক্তব্য শুদ্ধ নয়। তিনি একটি কাপড় পরে যদি পুরা শরীর ঢাকতে পারেন, সত্তর ঢাকতে পারেন, তাহলে এই কাপড়েই তার কি হয়ে যাবে, সালাত হয়ে যাবে। একটা কাপড়ই যথেষ্ট। সেক্ষেত্রে দুইটারও প্রয়োজন নেই। যদি দুইটার প্রয়োজন দেখা দেয়, দুইটার সত্তর ঢাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কাপড় পরতে হবে। এর জন্য মানে সালোয়ার পরতে হবে, এর জন্য কামিজ পরতে হবে বা পেটিকোট পরতে হবে ইত্যাদি কোনো কিছুই শর্ত নয়। শর্ত হচ্ছে সত্তর ঢাকা। উনি আরও জানতে চেয়েছেন, ওনার ছেলের জন্য দোয়া করতে চান আন্তরিকভাবে, কিভাবে দোয়া করবেন? শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুলের সময়গুলোতে বলুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ছেলের জন্য বিষয়টি সহজ করুন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। আর সন্তানের জন্য জনক মা অথবা পিতার দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি দোয়ার কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে এই দোয়াগুলো সরাসরি পৌঁছে যায়, কবুল হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো ফেরত দেন না, এগুলো রিটার্ন হয় না এই দোয়াগুলো। তোর মধ্যে একটি দোয়া হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, মানে জনক পিতা অথবা মাতার দোয়া তার সন্তানের জন্য, এটি আল্লাহ রাব্বুল আলামিন রিটার্ন করেন না। সুতরাং আপনি যদি আন্তরিকতার সাথে সন্তানের জন্য দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করেন তাহলেই যথেষ্ট। শেষ প্রশ্ন, নামাজে সূরা কি ধারাবাহিকভাবে মিলিয়ে পড়তে হবে, যেখান থেকে ইচ্ছে হয় মনে পড়ে সেখান থেকে পড়তে পারবেন? উত্তম হচ্ছে ধারাবাহিকতা মেনটেন করা। কোরআনে কারীমের ধারাবাহিকতা মেনটেন করতে পারলে ভালো, কিন্তু যদি কেউ সেটি না করেন এটা বাধ্যতামূলক বিষয় নয়। মানে এক্ষেত্রে আপনি যেটা সম্ভব সেটা তিলাওয়াত করতে পারবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জালাল আহমদ ধানমন্ডি থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার বাসায় সম্প্রতি ইঁদুরের উপদ্রব বেড়ে গেছে, তো যে কারণে আমি এখন ইঁদুর মারতে চাই। বাজারে যে ইঁদুরের ঔষধ পাওয়া যায়, এই ঔষধ ব্রেড বা অন্য কিছুর মধ্যে দিয়া, জি, এখন এটা কি শরীয়ত সম্মত হবে? যেটা আমার মনে হয় ঔষধটা বিষ, এক ধরনের বিষ। এটা কি শরীয়ত সম্মত হবে না কবিরা গুনাহ হবে? ধন্যবাদ আপনাকে, খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। ইঁদুরের উপদ্রব, বাজারে যে ওষুধ আছে এটা উনি যে কীটনাশক বা উনি বলছেন বিষ জাতীয়, এটা মারা কি শরীয়ত সম্মত হবে? ধন্যবাদ এই ভাইকে। মানুষদেরকে হত্যা করে ফেলছে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে না। এই ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ অনুভূতি আছে, উপলব্ধি আছে, আমাদের উপলব্ধিকে আরো মানে ভালো করুন। যাই হোক, মানে ইঁদুর হত্যা করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতলাল ফুয়াইসাকাত যেগুলো ঘরের মধ্যে ক্ষতি করে, কষ্ট দেয়, কষ্টকর, সেগুলোকে হত্যা করতে রাসূলুল্লাহ অনুমতি দিয়েছেন। এগুলো হত্যা করা জায়েজ। সুতরাং ইঁদুর হত্যা করা জায়েজ রয়েছে। ইঁদুর ক্ষতিকর, ইঁদুরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন করে উল্লেখ করে দিয়েছেন। এটি ঘরের বিভিন্ন জিনিস নষ্ট করে, ক্ষতি করে। সুতরাং ইঁদুরকে হত্যা করা জায়েজ। সেটা ওষুধের মাধ্যমে হতে পারে, বিষের মাধ্যমেও জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি বলুন। হ্যাঁ, আচ্ছা, মহিলাদের কি কবরের পাশে, মানে কবরের ভিতরের পাশে কি দোয়া করা কি জায়েজ আছে? কবরের পাশে, মানে ভিতরে না, কবরের বাউন্ডারি আছে না, বাইরে মানে দাঁড়ায় কবরের পাশে দোয়া করা কি জায়েজ আছে? আর এই যে আমরা মহিলারা যে পাতলা জর্জেট বোরকা পরি, ওগুলা পরে কি পর্দা কি মানে পর্দা হয়ে যাবে নাকি? আর এই যে আমরা যে কিন্টার গার্ডেনে বাচ্চাদের পড়া, এখানে যে আর্ট করা বাচ্চাদের শরীয়তে কি এই যে আর্ট করা, যে ছবি আঁকা, এটা কি জায়েজ? আপনার আর্টের প্রশ্নটি কি? আমার একটা প্রশ্ন, যে কবর ও সব পেয়েছি। আপনার শেষের প্রশ্নটি বাচ্চাদের যে আর্ট শেখানো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জায়েজ কিনা না? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ।
মহিলারা যে পাতলা বোরকা পরে জি জি, আপনার সব প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, মহিলারা কি কবরের ভিতরে নয়, কবরের বাউন্ডারির পাশে দাঁড়িয়ে কি দোয়া করতে পারবেন? না, মহিলাদের কবরস্থানে যাওয়া অথবা কবরবাসীর জন্য কবর জিয়ারত করা মহিলাদের জন্য হারাম, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। সুতরাং মহিলারা কবর জিয়ারত করবে না, এটা হলো বিশুদ্ধ বক্তব্য। এই মাসআলার মধ্যে আলেমদের একটু দ্বিমত আছে, বাকি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মহিলারা কবর জিয়ারতে যাবে না, কবর জিয়ারত করবে না। আরেকটি প্রশ্ন হলো যে পাতলা, সম্ভবত উনি জর্জেট কাপড়ের কথা বলেছেন, এর মাধ্যমে পর্দা করলে কি হবে? না, যদি পর্দা বলতে কাকে বোঝায়? যদি এমন কাপড় হয়ে থাকে যে কাপড় থেকে আপনার শরীরের নাম যেটাই হোক দেখা যাচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে, মানে সেটা জর্জেট মর্জেট নয়, কাপড়, সেটা সে ধরনের কাপড় দিয়ে যদি পর্দা করে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত অভিশপ্ত নারীদের পরিচয় দিয়েছেন হাদিসের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসিয়াতুন আরিয়াত, তারা হচ্ছে পোশাকধারিণী, মানে পোশাক পরিহিত অবস্থায় থাকবে, কিন্তু তারা হচ্ছে মূলত মানে দিগম্বর, উলঙ্গ। সুতরাং সেক্ষেত্রে মানে আপনি সেই পর্যায়ে পড়ে যাবেন, মানে সেখানে নির্ভর করতেছে পাতলা কোন পর্যায়ে পাতলা বা কোন ধরনের। যদি এমন হয় থাকে যে শরীরে অবয়ব দেখা যাচ্ছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সব দেখা যাচ্ছে, তাহলে এ ধরনের কাপড় পরে পর্দা হবে না। এটি পর্দার বিধান। পর্দা হচ্ছে মূলত সৌন্দর্যকে ঢেকে রাখা। সৌন্দর্যকে ঢেকে রাখার দুইটি অর্থ। সৌন্দর্যের একটা হচ্ছে অবয়ব পরিপূর্ণ ঢাকা, এবং অবয়বের মাধ্যমে সৌন্দর্যের যে দিকগুলো আছে সেগুলো যাতে বহিঃপ্রকাশ না ঘটে, এটা হচ্ছে মূলত পর্দা। অনেকে আছে মনে করেন যে বোরকা পরছি, আমি অনেক পর্দা করেছি। না, বোরকা পরেও অনেকে আছেন তিনি পর্দা করেন নেই, কাঠামো দেখা যায়, সবকিছু দেখা যাচ্ছে, এবং মানে বোরকা পরছেন যে এমন ভাবে যে বোরকার কারণে আরো আকর্ষণ তৈরি করার জন্য চেষ্টা করছেন, তাহলে সেখানে ফিতনার কারণ হতে পারে। এক্ষেত্রে কিন্তু বোরকা অনেক সময় পর্দার মানে কারণ না হয়, মানে বেপর্দার কারণ হতে পারে। আমরা জানলাম পর্দার মূল লক্ষ্য হলো সৌন্দর্যকে ঢেকে রাখা, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় বোন, ওনার শেষ প্রশ্ন, শিশুদের যে আপনার শেখানোর জন্য আজ আর্ট শেখানো হয়, এটা জায়েজ আছে কিনা? হ্যাঁ, আর্ট শিক্ষা করা জায়েজ রয়েছে, তবে সেক্ষেত্রে মানুষের ছবি অঙ্কনের বিষয়টি নিয়ে আলেমদের দ্বিমত রয়েছে। শুধুমাত্র শেখার উদ্দেশ্যে যদি হয়ে থাকে মানুষের ছবি অঙ্কন করা জায়েজ, না জায়েজ নয় শেখার জন্য যদি হয়ে থাকে, কিন্তু পরবর্তী সময়ে এই প্রফেশন গ্রহণ করা হারাম, মানে কারণ এই কাজটি মানে মানুষের শিশুদের পশু পাখির সাথে পরিচয় করে দেওয়া, প্রকৃতির সাথে পরিচয় করে দেওয়া, এগুলো পরিচয়ের প্রয়োজন হতে পারে, শেখানোর জন্য প্রয়োজন হতে পারে। যেমন কুকুর বাচ্চাকে আপনি চিনাবেন কিভাবে? এমন নারিকেল, মানে আপনি যে বাচ্চা কোনো সময় নারিকেল দেখে নাই তাকে কিভাবে চেনাবেন? মানে এই জিনিসগুলো, সুতরাং মানে এগুলো মানে প্রয়োজন রয়েছে, প্রয়োজনের জন্য এই ধরনের অঙ্কন শেখানো জায়েজ রয়েছে, না জায়েজ নয়। তবে এগুলো প্রফেশন হিসেবে গ্রহণ করা পরবর্তী সময় হারাম হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার কোশ্চেন হচ্ছে স্যার যে আপনার আমার নাম W1 বাসাবো থেকে বলছি। জি, আমার প্রশ্ন হলেন যে আমরা যে দেখি এখন আধুনিক মুছ সহ থুতনিতে কিছু দাড়ি রাখা হয়, এটা জায়েজ আছে কিনা? কোনটা? মুছ সহ, যাকে ফ্রেঞ্চ কাট বলে, ও ফ্রেঞ্চ কাট, মুছ সহ থুতনিতে অল্প কয়েকটা দাড়ি রাখে আর ক্লিন শেভ করে, এটা কি জায়েজ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আরেকটা কোশ্চেন হলাম যে স্যার আমরা শুধু ফরজ নামাজগুলি পড়ি, তাহলে নামাজ আদায় হবে কিনা? কি ফরজ নামাজ? শুধু ফরজ নামাজগুলি পড়লে নামাজ সহি এবং আদায় হবে কিনা? ধন্যবাদ আপনাকে। জি স্যার। ওনার প্রথম প্রশ্ন হলো যে ফ্রান্স কাট যে দাড়ি রাখা হয় একটি বিশেষ কাটিংয়ে, সেটা জায়েজ আছে কিনা? আর একটি প্রশ্ন, ক্লিন শেভ জায়েজ আছে কিনা? ধন্যবাদ। এই ভাইকে প্রিন্স কাট, এটা মানে এক ধরনের ফ্রান্স কাট যাই যেটা বলেন না কেন, এটা এক ধরনের শো, এখানে দাড়ি রাখা নয়, এর মাধ্যমে দাড়ি রাখা হবে না। এটা শুধুমাত্র শো নয়, বরং এটাকে বলা থাকে অন্ধ অনুসরণ। মানে কোথাকার কে এই ধরনের একটি কাটিং তৈরি করেছে তারই একটা অন্ধ অনুসরণ, এর মধ্যে আদৌ কোনো ধরনের ফজিলত বা মর্যাদা কিচ্ছু নেই, বরং এতে মানে অনুসরণের ক্ষেত্রে একটা অন্ধত্ব এবং গোলামি রয়েছে। মানে এটা কোনো ধরনের ভালো প্রশংসনীয় বিষয় নয়। সুতরাং এটা সুন্নাত তো আদায় হবেই না, দাঁড়িয়ে রাখার বিধান তো আদায় হবেই না, বরং এর মাধ্যমে নিজের মানে বিবেক এর ধ্বংসন ছাড়া আর কিছুই নয়। মানে একটা মানে নিজের মধ্যে একটা গোলামির
চিহ্ন প্রকাশ করা হলো যে আমি অমুকের গোলাম বা অনুসারী, অন্ধ অনুসারী হিসেবে। আমি ফ্রান্সের কার্ড নিচ্ছি। জি, এটাকে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন যে মানুষগণ যখন এই কাজ করেন তখন মানুষ প্রবৃত্তির অনুসারী হয়, আর প্রবৃত্তির অনুসরণ করা ইসলামী শরীয়তের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কাজগুলোর একটি। আর ক্লিন শেভের তো প্রশ্নই আসে না। হ্যাঁ, ক্লিন শেভের প্রশ্নই আসে না, এটি হারাম ইসলামী শরীয়তের মধ্যে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, কেউ যদি শুধু ফরজ নামাজ আদায় করেন তার কি নামাজ আদায় হবে? নামাজ তো ফরজ যেটা সেটাই, এটাই হচ্ছে ইবাদত। ফরজ যে 5 ওয়াক্ত সালাত রয়েছে এটা হচ্ছে অব্লিগেশন, এটাই আদায় করবেন। আর বাকিগুলো হচ্ছে ফজিলত, এগুলো হচ্ছে ফরজ আর ওগুলো হচ্ছে ফজিলত। এগুলোকে ফরিদা বলা হয় থাকে ফরজ, আর ওগুলো হচ্ছে ফদিলা। সুতরাং ফদিলা যেগুলো সেগুলো আদায় করাটা উত্তম, কিন্তু ফরজ আদায় করলেই আপনার মূল সালাত যেটি সেটি আদায় হয়ে যাবে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি কামাল বলছি উত্তরা থেকে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, মেয়েরা ওই যে আলগা চুল পরে, অনেকের ধারণা আছে যে আমার চুলটা ঢেকে রেখে আমি আলগা চুল পরতেছি, আমার আসল চুল কেউ দেখতেছে না। তো আলগা চুলের ব্যাপারে হুজুর কি মাসালা আছে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, ওই যে মৃত ব্যক্তিদের নামে অনেক সময় আমরা কোরআন পড়ি বা দোয়া করি বা সূরা ইয়াসিন পড়ি, এটা অনেক সময় বলে যে বক্সাই দিতে হয়, এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাচ্ছি, মানে কিভাবে দিতে হয় আর কি। ধন্যবাদ আপনাকে। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রথম প্রশ্ন, মেয়েরা আলগা চুল পরে থাকে কেউ কেউ এবং বলে থাকে আমি তো আলগা চুল পরলাম, আমার আসল চুল তো দেখছে না, এই ধারণা ঠিক আছে কিনা? এখানে দুটি মাসালা। একটি মাসালা হচ্ছে মানে আলগা চুল ব্যবহার করে তিনি তার সৌন্দর্যের মানে বহিঃপ্রকাশ করে একটা মানে ফিতনা তৈরি করার চেষ্টা করছেন, এই কাজটি হারাম। তার চুল না দেখা গেলেও মানে যদি ভিন্ন চুল দেখা যায় তাহলে তার এই উদ্দেশ্য মানে খারাপ হওয়ার কারণে অবশ্যই এর জন্য কবিরা গুনাহ হবে। মানে নিজের চুল দেখানো যেই মানে গুনাহ, ঠিক একই গুনাহ হবে, যেহেতু এর মাধ্যমে তিনি আসলে আলগা চুল তো আরও ব্যবহার করা হয় তাকে আরও চাকচিক্য করার জন্য। সুতরাং হ্যাঁ, পরচুলা, এটা সম্পূর্ণরূপে হারাম। দ্বিতীয় মাসআলাটি হচ্ছে যেটা হলো আল মুস্তাউসিলাহ ওয়াল ওয়াসিলাহ, মানে যে আলগা চুল পরে অথবা যার যে আলগা চুল পরানোর কাজ করে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম করেছেন হাদিসের মধ্যে। লাআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিলাতা ওয়াল মুস্তাউসিলাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লাআনত করেছেন। এটি হারাম কাজ, শুধু তা নয় বরং এই কাজটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিশপ্ত, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে অভিশপ্ত কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং এ ধরনের আলগা চুল বা পরচুলা পরা এবং পরচুলার কাজে নিজেকে সম্পৃক্ত করা দুইটাই হারাম এবং অভিশপ্ত কাজ ইসলামের মধ্যে, কারণ এর মাধ্যমে মানুষের মানে অনেক একদিক থেকে প্রতারণা রয়েছে, আরেক দিক থেকে স্বভাবজাত যে অবস্থা রয়েছে সেই অবস্থাটাকে পরিবর্তন করা হয় থাকে। এটাকে বলা হয় থাকে তাগয়ীর ও খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে একটা পরিবর্তন সাধন করা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে সৃষ্টি করেছেন, যেভাবে রেখেছেন সেভাবে, মানে যদি কোনো বড় ধরনের গ্রস মানে মিস্টেক মনে না হয়ে থাকে, মানে অসুস্থতার বিষয় না থাকে, তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সুন্দর। আর সেটা আল্লাহর বান্দা এটাকে সুন্দর মনে করাটা ওইটা আল্লাহর বান্দার আল্লাহর প্রতি সন্তুষ্টির, আল্লাহ আমাকে যে অবস্থা রেখেছেন সেই অবস্থা, এটা সন্তুষ্টির একটা দলিল, একটা সন্তুষ্টির একটা মানে প্রমাণ, ডকুমেন্ট। সুতরাং সেক্ষেত্রে বান্দা খেয়াল রাখতে হবে যে মানে আমি আল্লাহর উপর যে সন্তুষ্ট থাকলাম, মানে আমার যে স্যাটিসফ্যাকশনটা সেটা যাতে বহিঃপ্রকাশ ঘটে, এটা এই কাজটি এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন, নিষেধ করেছেন। তাহলে নারী পুরুষ সবার জন্যই পরচুলা নিষেধ, সকলের জন্য নিষিদ্ধ। আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে মৃতদের জন্য দোয়া করা হয়, কোরআন খতম দেওয়া হয়, তারপর বক্সে দেওয়া হয়, এই পদ্ধতি ঠিক আছে কিনা? এই ভাই যে প্রশ্ন করেছেন যে বক্সিয়ে দেওয়ার প্রশ্নটি করেছেন যে কোরআন সূরা ইয়াসিন সূরা কোরআন খতম বক্সিয়ে দেওয়ার মাসআলা হচ্ছে পরে, মানে এর আগে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা জায়েজ কিনা এই মাসআলা জিজ্ঞেস করা দরকার ছিল না। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা, কোরআন খতম করা, সূরা ইয়াসিন পড়া, এটি জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরামের আমল দ্বারা সাব্যস্ত হয়নি। কোন কোন মানে কাজের মধ্যে মৃত ব্যক্তিরকে আপনি কোন কোন কাজের মাধ্যমে মৃত ব্যক্তির আপনি ফায়দা করতে পারবেন, উপকার করতে পারবেন, সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন। কোরআন তিলাওয়াত একটা ব্যক্তিগত ইবাদত, এই ব্যক্তিগত ইবাদতের মাধ্যমে আপনি মৃত ব্যক্তির কোনো ফায়দা করতে পারবেন না, মৃত ব্যক্তির কোনো ফায়দা করতে পারবেন না, এটাই জায়েজ নেই, এই কাজটিই বেদাত। বাকি
এটা বকশিয়ে দেওয়ার মাসআলাটি পরে। সুতরাং যেটা বেদাত এটাকে বকশিয়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর বকশিয়ে দেওয়ার বিষয়টি সম্পূর্ণরূপে মানে হারাম। কারণ হলো মানে আপনি তো এর সওয়াব, এর ফজিলত, এর মর্যাদা কিছুই আপনার কাছে নেই। আপনার কাছে কি আছে আপনি যেটা পৌঁছে দেবেন? সওয়াব বিক্রি করা জায়েজ নেই, সওয়াব দান করাও জায়েজ নেই। যারা এই কাজগুলো করছেন তারা হয়তো মনে করতেছেন যে আমরা সওয়াব বিক্রি করতেছি। সওয়াব বিক্রি করার কোনো বিধান ইসলামের মধ্যে নেই। সুতরাং যে সমস্ত বন্ধুগণ বকশিয়ে দেওয়ার এই তরিকা আবিষ্কার করেছেন, এটি একটি বিভ্রান্ত পথভ্রষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বহির্ভূত কাজ। তাহলে কেউ কেউ আপনার কোরআন পড়ে, নামাজ পড়ে তারপর মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারবেন? কোরআন ছাড়াও তিনি দোয়া করতে পারবেন, সারা এমনিতে পড়তে পারবেন, দোয়া করতে পারবেন, কোরআন পড়ে নামাজ পড়ে দোয়া করতে পারবেন, সর্বাবস্থায় দোয়া করতে পারবেন। দোয়া করা তার জন্য সর্বাবস্থায় মানে বৈধ, এবং দোয়া সবচেয়ে বেশি, বিশেষ করে আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বিশেষ করে সন্তানরা মানে তাদের পিতামাতার জন্য, মৃত পিতামাতার জন্য দোয়া করবে। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত, পিতামাতার সবচেয়ে বেশি কাজে আসবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঝিনাইদহ থেকে নাহিদ রেজওয়ান বলছিলাম। জি ভাইয়া বলুন। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল যে আমি একটা ব্যবসায়, যৌথ ব্যবসায় আমি কিছু টাকা ইনভেস্ট করেছি, 10 লাখ টাকা ইনভেস্ট করেছি। ব্যবসাটা লিভার বাজার্সের একটা ডিলারশিপ নিয়েছি আমার একটা বন্ধুর সাথে একসাথে। এখন এই টাকাটার উপরে, এই ব্যবসার এই টাকাটা আমার কিছু প্রোডাক্ট কেনা আছে। এখন আমি ইচ্ছা করলে আমার ওই মূলধনটা তুলতে পারবো না। এখন আমার এই টাকার উপরে জাকাত হবে কিনা, মূলধনের উপরে জাকাত হবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তিনি বলেছেন যে 10 লক্ষ টাকা তিনি ইনভেস্ট করেছেন। ইনভেস্ট করার পরে মানে আপনার যখন বছর শেষে মানে আপনার ইনকাম হিসাব আসবে, তখন আপনার মানে এই টাকার উপর জাকাত আসবে যে আপনার মানে ক্যাশ কত আছে, মানে মূলধন প্লাস লাভ। মানে না, ক্যাশ কত টাকা আছে, এখানে ক্যাশ হচ্ছে না, মূলধন থেকে তো একটু ক্যাশ আসতেছে, ইনকাম আসতেছে। ক্যাশ কত আছে, বেনিফিট কত হয়েছে, প্রফিট কত হয়েছে, তারপরে কত আপনার মানে এই মানে মাল হিসেবে রয়েছে, পণ্য হিসেবে আছে, গুডস হিসেবে রয়েছে, এই সবটার হিসাব কষার পরে যদি আপনার নেশা পরিমাণ টাকা থাকে তাহলে আপনার জাকাত আসবে। তবে 1 বছর অবশ্যই থাকতে হবে, 1 বছর ঘুরে আসার পরে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই যে অনুষ্ঠানটা হচ্ছে টিভিতে, আমার জি প্রশ্ন করুন। প্রশ্নটা হয়েছে যে অনেকেই বলে যে ঘরের যদি বড় মেয়ে থাকে, বিয়ে না হলে এটা নাকি বাবা মার গুনাহ হয়। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? এটা কি সত্যি নাকি, এটা আমি জানার জন্য প্রশ্নটা করছি। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন করেছেন। ঘরে যদি বড় প্রাপ্তবয়স্ক মেয়ে থাকে, তার বিয়ে না হয়, এতে কি বাবা মার গুনাহ হয়? না, বাবা মার যদি এই ধরনের গুনাহ হয়ে যায় তাহলে তো বাবা মার বাঁচতেই পারলেন না। হ্যাঁ, মেয়ে, বড় মেয়ে থাকলে, প্রাপ্তবয়স্কা মেয়ে যদি থাকে, তাদের দ্রুত বিয়ে দেওয়ার বিধান ইসলাম দিয়েছে। সেক্ষেত্রে বাবা মার কর্তব্য হচ্ছে তাদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করা, চেষ্টা করা। কিন্তু বাবা মা যদি বিয়ে মানে এর ব্যবস্থা না করে তাহলে গুনাহগার হবে। কিন্তু অবহেলা করে বিয়ের জন্য চেষ্টা করছে কিন্তু বিয়ে হচ্ছে না, সময় যাচ্ছে, সেই ক্ষেত্রে তিনি বাবা মা গুনাহগার হবেন না, বাবা মা গুনাহগার হবেন না। কিন্তু এখানে যেই মাসআলাটি সেটা হচ্ছে বিয়ের কোনো চেষ্টাই করছে না, বাবা মার গাফেল, বিয়ের ব্যাপারে অমনোযোগী, খামখেয়ালি করছে, তাহলেই তারা গুনাহগার হবে, কোনো সন্দেহ নেই। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় খেদমতে খালক। হ্যাঁ, ধন্যবাদ। খেদমতে খালকের উপর আমরা প্রথমে 2টি পয়েন্টে আলোচনা করেছি। এখন তৃতীয় যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে খেদমতে খালকের একটি দিক হচ্ছে মানুষের কষ্ট দূর করা। ফলে ইসলাম এখানে মানে এত বেশি গুরুত্ব দিয়েছে যে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের শাখা প্রশাখাগুলোর উপর যে আলোচনা করেছেন, তুলে ধরেছেন, সহিহ বুখারী বা মুসলিমের হাদিসের মধ্যে, বুখারীর মধ্যে এবং মুসলিমের মধ্যে রয়েছে, বুখারীর riwayaতের মধ্যে মানে 2 ধরনের শব্দ এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ, ঈমানের মানে 70-এর অধিক, মানে 77 অথবা এর বেশি মানে ঈমানের শাখা প্রশাখা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে ঈমানের সর্বনিম্ন স্টেজ যখন শাখাটি উল্লেখ করেছেন, সবচেয়ে ছোট শাখা, সবচেয়ে ক্ষুদ্র শাখা, সেটা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক।
রাস্তায় মানুষের কষ্ট হয় চলতে, মানে সেটা দূর করাও একটা গুরুত্বপূর্ণ ইমানের হতে পারে, মানে এত মানে এই কাজটা এটা জনকল্যাণের কাজ, জনকল্যাণের কাজ শুধু তাই নয়, মানে এই কাজটা খুবই ক্ষুদ্র কাজ। হয়তো রাস্তা দিয়ে আপনি চলে যাচ্ছেন, আপনার চোখেও পড়ে নেই, কিন্তু এর মাধ্যমে মানুষ কষ্ট পাবে। এই ধরনের একটি ছোট্ট জিনিস যদি আপনি রাস্তা থেকে দূর করেন, সেটা আপনার ঈমানের সাথে সম্পৃক্ত। মানে ঈমানের সাথে সম্পৃক্ত অর্থ কি? অর্থ হচ্ছে মানে এই প্রত্যেকটি কাজেই ঈমানের দাবিকে পরিপূরণ করবে, মানুষের কল্যাণের কাজটা ঈমানের সাথে যুক্ত, ঈমানের সাথে সম্পৃক্ত, ঈমানের পরিপূর্ণতা দান করবে প্রত্যেকটা কাজই। তাই মানুষের কল্যাণের জন্য যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু আমাদের ঈমানের পরিপূর্ণতা আসবে। আজকে মানে এখান থেকে যে বিষয়টি আমি এখানে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে সমস্ত বন্ধুগণ খুব সুন্দর জীবনযাপন করছেন, যেমন এখন বর্তমান যে শীতের কনকনে ঠান্ডা, মানে আমরা দেখতে পাই যে মানে উত্তরবঙ্গ সহ এই সমস্ত এলাকা থেকে আমাদের কাছে বিভিন্ন ভাই টেলিফোন করছেন যে কোন ঠান্ডা খুব কষ্টের মধ্যে আছে মানুষ, সাধারণ মানুষ শীত বস্ত্র নেই, গরম কাপড় নেই, পাচ্ছে। মানে আর আমরা অনেকেই আছি যারা আমাদের আলহামদুলিল্লাহ অনেক ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে মানে আমরা মানে আমাদের ওই সমস্ত ভাইরা যারা কষ্ট করছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারতেছি, আর আমরা সেক্ষেত্রে আমাদের কিছু পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল, মানে কিছু পদক্ষেপ নেওয়ার মতো, মানে তাদেরকে সহযোগিতা করার মতো, মানে তাদের সুবিধা করার মতো, আমাদের তাদের এই অসুবিধাটা দূর করার মতো আমাদের ক্ষমতা ছিল, কিন্তু করি নাই। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমি ঈমানের দাবি পূরণ করিনি। এর অর্থ হচ্ছে সত্যিকার অর্থে মানে আমি আল্লাহর বান্দা মুমিন হিসেবে ঈমান যে দাবিটুকু আমার পূরণ করার কথা ছিল, সেই দাবিটুকু পূরণ করি নাই। তাই যে সমস্ত বন্ধুগণ মানে আজকে মানে মানুষগণ বিভিন্নভাবে কষ্টের মধ্যে রয়েছে, সেটি মানে শীতের কারণে হতে পারে, মানে সমস্যার অন্যান্য কোনো সমস্যা হতে পারে, অথচ আমাদের কাছে আমরা জানি যে আমাদের সেই সমস্যায় তাদেরকে সহযোগিতা করার মতো সামর্থ্য রয়েছে। এমনকি যারা আমাদের ঘরে কাজের লোক আছে, আশেপাশে প্রতিবেশীরা আছে, আত্মীয়স্বজন আছে, অনেক সময় তাদের দিকে আমরা খেয়াল দেখা যায় কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে জমা করে রেখে দিয়েছেন, তিনি মনে করছেন যে মানে এই টাকা তিনি সব ভোগ করবেন। আপনার কতটুকু দরকার রয়েছে, কতটুকু আপনি ভোগ করতে পারবেন, একটু বিবেচনা করে আপনি মানুষদের সেবায়, মানব সেবায় আমাদের মনোযোগী হওয়া দরকার। এটিও ইসলামের একটি বিষয়, এটিও ইবাদতের বিষয়। অথচ আমরা মনে করি শুধু নামাজ রোজা ইবাদত, খেদমত খালক, আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমরা মানুষের সেবা করি, সেটাও আমাদের ইবাদতের বিষয় হবে, সওয়াবের বিষয় হবে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি রুমানা রহমান মৌ বলছি। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মানে আমরা লোকমুখে শুনে থাকি যে আমরা নামাজে মানে সিজদারত অবস্থায় আমরা আল্লাহ তাআলার অনেক কাছে থাকি। তো আমরা সিজদায় গিয়ে আমরা যে দোয়াটা পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, সেটা বলার পরে আমরা কি কোনো সূরা বলে কোনো আল্লাহর কাছে দোয়া চাইতে পারি, মানে নিজের জন্য বা আমার মৃত বাবা মা বা আমার মৃত আত্মীয় স্বজনের জন্য কি আমরা কোনো দোয়া চাইতে পারি? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? পেয়েছি। তিনি বলেছেন লোকমুখে তিনি শুনছেন সিজদায় মানে আল্লাহর কাছে থাকেন। হ্যাঁ, লোকমুখে নয়, এটি হাদিস। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ফি সুজুদিহি, বান্দা তার রবের সবচেয়ে কাছে থাকে যে সময়, সেটি হচ্ছে তার সিজদার মধ্যে। সুতরাং এটা হাদিস, এটা লোকমুখের বক্তব্য নয়। 2 নম্বর যেটা, সেটা হলো সিজদার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আম্মাস সুজুদু ফাজতাহিদু ফিদ দুআ, সিজদার মধ্যে তোমরা অধিক পরিমাণে দোয়া করো। দোয়া করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে আমাদেরকে উৎসাহিত করেছেন, দোয়া করতে বলেছেন। সেক্ষেত্রে আপনি একটা কথা বলেছেন, সেটা হলো অন্য কোনো সূরা পড়ে, সূরার কিছুই নেই এখানে, সরাসরি দোয়া, কোরআন তেলাওয়াতের মানে বিষয় নেই। দোয়া 2 প্রকার আমরা জানি, একটা হচ্ছে দোয়া উসানা আর একটা হচ্ছে দোয়া উল মাসআলা। দোয়া উসানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহের মাধ্যমে দোয়া করা, আল্লাহ তাআলা প্রশংসার মাধ্যমে দোয়া করা। আর দোয়া উল মাসআলা হচ্ছে সরাসরি আপনি যে বিষয় আপনার প্রয়োজন, আল্লাহ তাআলার কাছে প্রয়োজনটুকু তুলে ধরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কি প্রয়োজন আছে, সেই প্রয়োজনটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরবেন। এটা হচ্ছে দোয়া উল মাসআলা। দুটাই জায়েজ সিজদার মধ্যে, কোনো সন্দেহ নেই। মানে বাবার জন্য দোয়া করতে পারবেন, নিজের প্রয়োজন চাইতে পারবেন, মাতৃভাষায় দোয়া করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহের রবি সোম মঙ্গল বুধ 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনারা আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com।
এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম বিশ্ব মানবতার কল্যাণে মুসলমানদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ়করণ। এই গ্রন্থটি লিখেছেন আব্দুল মালেক। বিশ্ব মানবতার কল্যাণে মুসলমানদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ়করণ, এই গ্রন্থটি প্রকাশ করেছে মাকতাবাতুল আসআদ। আর এই গ্রন্থটি শরী নিরীক্ষণ করেছেন মুফতি মাসুম আহমদ। এই গ্রন্থে দীর্ঘ সূচি রয়েছে। পৃথিবীতে মানুষের আগমনের উদ্দেশ্য, আত্মীয়তার বন্ধন, সদ্ব্যবহার ও মানুষের অধিকার প্রদান, পারস্পরিক পরামর্শক্রমে কার্য সম্পাদন, নামাজ, রোজা, ঈদ ও হজ পালন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণে পারস্পরিক সম্পর্কের বিষয়, ইনসাফ সম্পর্কিত কোরআনিক বিধানের প্রতিফলন, পরিবার গঠন, স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার ও মর্যাদা, মাতা পিতা ও সন্তান সন্ততি, ধনী দরিদ্র, মিথ্যাবাদিতা, গীবত, চুগলখড়ি ও মুনাফিকি ইসলামে নিষিদ্ধ, এসব বিষয়ে সংযত হওয়ার নির্দেশনা, আরও চমৎকার সব বিষয় রয়েছে। এই গ্রন্থটি যদি আপনারা পেতে চান তাহলে টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01511525070। আবারও বলছি 01511525070। মুসলমানদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ়করণ, যদি সংক্ষেপে কিছু বলতেন। মুসলমানদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ়করণ, আসলে তো মুসলমানদের সম্পর্কটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে বলেছেন যে মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তাআতুফিহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। মুসলিমদের সম্পর্ক হচ্ছে গোড়া মুসলিম উম্মা একটি দেহের মতো। সুতরাং আজকে মুসলিমরা মানে এত বিচ্ছিন্ন হয়েছে যে একটি দেহ তো দূরের কথা, তাদের পারস্পরিক সম্পর্ক এমন পর্যায়ে চলে গিয়েছে যে বিচ্ছিন্নতার কারণে তারা মুসলিমদের মধ্যে কোনো ধরনের সংহতি নেই, কোনো ধরনের সমন্বয় নেই, কোনো ধরনের পরস্পরের সহযোগিতা নেই, সম্পর্কের সুদৃঢ়তার প্রশ্নই আসে না। এই বিষয়গুলো মুসলমানদের জানা উচিত। আমরা ভুল পথে আছি একেবারেই, মানে বলতে কত দূরে আপনি মানে গোটা মুসলিম উম্মাহ হবে কাজাসাদিল ওয়াহিদ, এক দেহের মতো, একবার শিলাদৃঢ় দৃঢ়ভূত থাকবে, কিন্তু ঐক্যবদ্ধ থাকবে। সেটা কোথায়? এক দেহ তো দূরের কথা, মানে অবস্থা এমন হয়েছে শত শত দেহ হয়ে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে ছিন্ন ভিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করতে হচ্ছে সময়ের কারণে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাফিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমরা গ্রন্থের সাথেও আপনাদের পরিচয় করালাম। আসুন আমরা গ্রন্থ পড়ি এবং মুসলিম উম্মার মধ্যে যে ঐক্যের চেতনা সেটাকে আমরা প্রস্ফুটিত করি, উপকৃত হই। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।